আচ্ছা, এখানে অনেক অ্যাক্টররা অনেক বড় বড় কথা বলেন, আমি এই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি। আসলে আমি কিছুই করিনি, আমি খুবই ফাঁকিবাজ টাইপের একজন অভিনেতা, প্রথমেই বলে রাখি। তো বিষয় যেটা হচ্ছে যে আমার প্রথম কাজ ছিল আমার পরিচালকের উপর আস্থা রাখা, বিশ্বাস রাখা, আমার এন্টার টিমের উপরে এবং হইচইয়ের উপরে আমার ওই আস্থাটা ছিল, আমার রাইটিং টিমের উপরে ছিল। তো আমি যেহেতু একজন অ্যাক্টর, আমি কিন্তু ডিরেক্টরস আর্টিস্ট। আমাকে পরিচালক যেভাবে পরিচালনা করেন, আমি একটা কাদামাটির মতো হয়ে থাকি আর কি। একটা কাদামাটি যখন নরম থাকে তখন ওটাকে কিন্তু ওটা দিয়ে স্কাল্পচার বানাবে, এটা কি একটা টিয়া পাখি বানাবে, নাকি আসলে একটা হাতি বানাবে, নাকি একটা ঘোড়া বানাবে, এটা কিন্তু যিনি স্কাল্পচার বানাচ্ছেন ওনার উপর নির্ভর করে, মাটির উপরে না। তো আমি মাটি হয়ে থাকি, আমাকে যে পরিচালক যেভাবে করেন, যেভাবে গড়েন, আমি সেভাবেই করি। তো বিষয়টা হচ্ছে যে তার মানে মোদ্দা কথা হচ্ছে যে চ্যালেঞ্জিং আমার জন্য ছিল না, চ্যালেঞ্জিং ছিল আমার এন্টায়ার টিমের জন্য। কারণ আমি তো কাদামাটি, আমাকে কিভাবে কি শেপে গড়বেন এটার জন্য আমার মেকআপের যারা ছিল তারা, আমার এখানে যারা লুক সেটের জন্য কি ধরনের লুক চাই সেটা তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। এটা আমার পরিচালক শিহাব শাহিনের জন্য চ্যালেঞ্জিং ছিল যে আসলে অপূর্বকে কিভাবে নতুন করে প্রেজেন্ট করা যাবে। আমি বেশ আরামে ছিলাম। না, বাট আমি তারপরেও একটু ইন্টারাপ্ট করব। ভাইয়া অনেক হাম্বল হচ্ছে, কিন্তু ভাইয়া অ্যাকচুয়ালি পুরো শুটিং এ যে পরিমাণ কষ্ট করেছে বা যে পরিমাণ ডেডিকেশন দিয়েছে, আমরা তো জাস্ট একটা গ্লিমস এখানে দেখলাম। পুরো সিরিজ দেখলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে আসলে অপূর্ব ভাইয়া গোলাম মামুনের এই ক্যারেক্টারটা তো বুকের মধ্যে আগুনে আমরা দেখেছি, কিন্তু এখানে একদমই আসলে একটা মানে একটা সুপার হিরো বলা চলে, বাট একটা সুপার হিরো উইথ আ ভালনারেবল সাইড। সো আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছিলাম যখন মানে ভাইয়াকে দেখে বা ভাইয়া যখন শুটগুলা করছিল। সো হ্যাঁ, আপনি অনেক বেশি হাম্বল হচ্ছেন। এটা আমার নেচার। এটাই আসলে চ্যালেঞ্জ ছিল। শিহাব ভাইয়া অলরেডি বলছিল যে ভাইয়ার আসলে একটা সার্টেন এক্সপেকটেশন ছিল আমার কাছে, যেটা আমি ফুলফিল করতে পারি নাই। কিন্তু তারপরেও আই ট্রাই টু গিভ মাই 100%, যে অ্যাক্টিং দিয়ে কিংবা জেস্চার, পশ্চার এবং শিখে এসে আসলে কতটুকু নিজেকে চেঞ্জ করতে পারি এক ধরনের সাবিলাকে দর্শকরা যেভাবে দেখে এসছে সেভাবে, সেখান থেকে। সো পুরাটাই চ্যালেঞ্জিং ছিল। স্পেশালি মানে অ্যাকশনটা তো আমরা অনেকবারই বলেছি অ্যাকশনগুলোর কথা যে এটা চ্যালেঞ্জিং ছিল, বাট পুরো স্টোরিটা নিজের মধ্যে ধারণ করা, ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করা খুবই চ্যালেঞ্জিং ছিল। বাট আশা করি দর্শকদের পুরো গল্পটা ভালো লাগবে এবং আমাদের চ্যালেঞ্জটা সার্থক হবে।